আমাকে বলে আমি আজে বাজে আড্ডা দিই, আজে বাজে কথা বলে, আজে বাজে মানুষদের সাথে চলাফেরা করি। তো আমি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হই না, বা ঘর থেকে বের হলেও দোকানে যাই, সিগারেট একটা খাই, চলে আসি। এর থেকে বেশি কিছু আমি করি না, কারোর সাথে আড্ডা ফাড্ডা দিই না, চলাফেরা করি না। আমি আজকে আমার মাকে বললাম যে আম্মু আমার খারাপ লাগতেছে, আমার অশান্তি লাগতেছে, আমার মাথায় একটু হাত ধুইলে দাও। আম্মু বলে তুই খারাপ, তুই ওর সাথে হাঁটিস, এর সাথে হাঁটিস, তুই নেশা করিস। আমি বলি আমি আমি তোমাদের সৎ ছেলে নাকি? সৎ ছেলের মতো এরকম অপবাদ দিও না। আমি সিগারেট ছাড়া কিছু খাই না, ওরা কোনোভাবে বিশ্বাস করে না। ওরা সবসময় এইসব কথা বলে। ওরা বলে তুই মরে যা, তুই আত্মহত্যা কর, তুই টাকা নিচে পড়ে মরে যা। এত কিছুর পর আমি কখনো কিছু বলি না, ওদেরকে কিছু করি না। আজকে আমি বলছি যে আম্মু আমার খারাপ লাগতেছে, আমার অশান্তি লাগতেছে, আমার মাথায় একটু হাত বুলে দাও। আম্মু এসবই বলছে। তো আমি রাগের মাথায় ছুরি আনি, ফাজন আম্মুকে কয়টা ঘা দিচ্ছে আমার মনে নেই। রাগের মাথায় আম্মুকে একটা দুইটা দিয়ে দিছি। এরপরে আমার বোন ছিল, ভাগ্যের আমার বোনকে দিয়ে দিছি একটা দুইটা। এরপর আব্বু আসছে ঘরে, আব্বু তখন একটু বাইরে ছিল, আব্বু আসছে ঘরে, আব্বুকে দিছি দুইটা তিনটা। তো আব্বু বলে তুই এরকম কেন করতেছিস? আমিও ওনাকে জড়ায় ধরছি। আমি বলছি আমি তোমাদের সৎ ছেলে নাকি? আমি কেন তোমাদেরকে মারবো? তোমরা সবসময় বলো আমি এটা খাই ওটা খাই, আমি এমন তেমন, আমি মরে যাই, আমি তোমাদের সৎ ছেলে নাকি? আব্বু বলে কি হয়েছে বল, এরকম করিস না, কি হয়েছে বল। তখন বাইরে থেকে আমার জ্যাঠা ছিল, জ্যাঠা চিল্লাচিল্লি করতেছে, আমি দরজা খুলে দিছি। এবার আমি সবাইকে ডাক দিছি, জ্যাঠা সহ আমি সবাইকে ডাক দিছি। আমি অ্যাম্বুলেন্স একটাকে কল দিয়েছি, বলছে 20 মিনিট সময় লাগবে আসতে। মানে মারি আবার অ্যাম্বুলেন্সের খবর দিছ? এখন তোমার আম্মুর অবস্থা জানো? না। বোনের অবস্থা, বাবার অবস্থা জানো? না। ঠিক আছে, সত্যিটা বলো না, আমি জানতে চাই, সত্যিটা বলো না।